প্রথমে আমরা পেন ড্রাইভ লাগাবো, দেখছেন পেন ড্রাইভ লাগাইছি। এরপরে যেহেতু আমাদের এখানে কোনো ধরনের উইন্ডোজ দেওয়া নেই, এই জন্য এটার গিগাবাইটের হচ্ছে ইন্টারফেসটা আসছে। তো এই ইন্টারফেসের আমরা ইন্টারফেস থেকে বের হওয়ার জন্য প্রথমে কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ডিলিট। এরপরে আমরা সঙ্গে সঙ্গে যে কাজটা করব যে বুট কি প্রেস করব। বুট কিটা হচ্ছে আমাদের F12। এরপরে বলছে যে প্লিজ সিলেক্ট বুট ডিভাইস, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করব। আমরা এই UEFI USB ডিস্ক এই প্রথমটা আমরা সিলেক্ট করলাম, ওকে। একটু অপেক্ষা করতে হবে। এরপরে উইন্ডোজ সেটআপ এই প্রথম যে ইয়েটা আছে, অপশনটা আছে, এখানে কোনো কিছুই পরিবর্তন করার দরকার নেই। জাস্ট আমরা কি করব, নেক্সট প্রেস করব। এরপরে হচ্ছে উইন্ডোজ ইনস্টল নাও, এখানে আমরা জাস্ট উইন্ডোজ ইনস্টল নাওর উপর ক্লিক করব। যে বিষয়টা আসছে বলছে যে অ্যাপ্লিকেবল নোটিশ অ্যান্ড লাইসেন্স টার্ম। এখানে যদি আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি যে নেক্সট আমরা কিন্তু হাইট অবস্থায় রয়েছে, যখনই আমরা আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মের উপর ক্লিক করব তখন এই নেক্সটটা আসবে। তার মানে আমরা এখানে এই টিকটা দেবো, দেওয়ার পরে কি করব, নেক্সট দেবো। এরপরে বলছে যে কোন টাইপের আমরা উইন্ডোজ ইনস্টল করব, আপডেটেড না, আমরা করবো হলো কাস্টম। এই কাস্টমে গেলাম। তো আমরা এখানে দেখতেছি যে দুইটা ড্রাইভ আছে, অর্থাৎ দুইটা হার্ড ডিস্ক আছে। একটা হচ্ছে 931 জিবি আর একটা হচ্ছে 238 জিবি। এখন আপনি যে কোনো একটা ড্রাইভের উপরেই আপনি উইন্ডোজ ইনস্টল করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাসেসর বলতে পারে যে আপনার এখানে 238 আছে, এখান থেকে আপনি হচ্ছে ভেঙে হচ্ছে 150 জিবি একটা সি ড্রাইভ তৈরি করেন, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, এই নিউতে ক্লিক করতে হবে। আর 150 গুণন হচ্ছে 1024 কত হয়, 1 লাখ কত, 2400। যে 1,02,400, 1,02,400 মানে হচ্ছে না 150 না, আচ্ছা যদি বলে যে 150 জিবি, এটা ছিল 100 জিবি, আপনাদের 150 হয় তাহলে হবে হচ্ছে 1,53,600। আমরা এটা কিভাবে পেলাম হচ্ছে যে এইরকম, যে আমাকে বলছে 150 জিবি, তাহলে 150, এই যে 150 নিলাম, গুণন হচ্ছে 1024, এটা হলো ক্যালকুলেশন। এই যে 1,53,600। আচ্ছা যদি আপনাকে বলে যে 100 জিবি তৈরি করেন, তো তাহলে কি করতে হবে, 100 গুণন হচ্ছে 1000, এই যে 24, 1,02,400। যদি আপনাকে বলতো যে 80 জিবি তৈরি করেন, তো একটা খালি 80 গুণন হচ্ছে 1024। এই বিষয়টা তো আমরা সবাই ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমরা এটা 150 জিবি বানাবো। এখন আমরা কি করবো, জাস্ট অ্যাপ্লাই দেবো। এরপর ওকে, একটু অপেক্ষা করেন। এই যে মানে কিছুটা জায়গা কম হয়েছে, আর একটু জায়গা বাড়াই দিলে মানে 150 হয়ে যেত। আমাদের কাজ শেষ। এখন জাস্ট কি করতে হবে, এই টাইপটাকে সিলেক্ট রেখে, দেখছেন আমরা এখন কোথায় আছি, 149 অর্থাৎ 149 জিবির উপর আমরা এখন কি করব, এই উইন্ডোজ ইনস্টল করবো। জাস্ট নেক্সট প্রেস করবো। এখন কি হচ্ছে, পেন ড্রাইভ থেকে ডাটাটা হার্ড ডিস্কে কপি হচ্ছে। এবং এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে 0% আছে, কিছুক্ষণ পরে 1% হয়ে যাবে। দেখেন 1% হয়ে যাবে, 2%, এরকম করে 100% হয়ে যাবে। 100% হয়ে গেলে যেমন এটার উপর টিক আছে, এটা 100% হলে এটার উপর টিক হবে, তারপরে এটার উপর, চারটার উপরে টিক হয়ে গেলে তখন কম্পিউটারটা রিস্টার্ট নিলে আপনি সঙ্গে সঙ্গে পেন ড্রাইভটা খুলে ফেলবেন, আপনার কাজটা শেষ। এই যে 100% হয়ে গেছে, এটা নিচেরটাও 100% হয়ে যাবে। একটু পরে এই যে এখন বলছে রিস্টার্ট, এই যে রিস্টার্ট হয়েছে, এখন পেন ড্রাইভটা আমরা খুলে ফেললাম, ওকে। এরপরে অপেক্ষা করতে হবে। বেসিক যে ইনফরমেশনগুলো আছে এখানে, ইউনাইটেড স্টেট, এটাই আমরা রাখবো, নেক্সট দেবো। বেসিক ইনফরমেশন এগুলো আমরা, কিবোর্ডের লেআউটটা আমরা যা আছে ইউএস আছে ওটাই আমরা রাখবো। এরপরে এখানে স্কিপটা দিব। এরপরে হচ্ছে আমাদের কি ইন্টারনেট আছে, না ইন্টারনেট নাই, আই ডোন্ট হ্যাভ এ ইন্টারনেট, ক্লিক করবো। এরপরে হচ্ছে যেহেতু ইন্টারনেট নাই, তার মানে হচ্ছে আমরা হচ্ছে লিমিটেড, কন্টিনিউ লিমিটেড দিলাম। আপনি যে ভিডিওটা দিয়ে দিবেন সবার জন্য। এরপরে হচ্ছে নাম লিখবেন, হচ্ছে আমি ইউসেফ বাংলাদেশ লিখলাম, ইউসেফ
বাংলাদেশ লিখলাম। এরপরে আমরা কি করব, নেক্সট। এখন যদি বলতো পাসওয়ার্ড দেওয়ার কথা, তাহলে আমরা পাসওয়ার্ড দিয়ে দিতাম। যেহেতু আমরা পাসওয়ার্ড দেবো না, এই জন্য আমরা কি করব, নেক্সট দিলাম। এরপরে আমরা কি করব, এইখানে যা আছে তাই থাকবে, এক্সেপ্ট দিয়ে দিলাম। ওকে, তারপরে আমরা এক্সেপ্ট, কাজ শেষ। এই যে হাইট চলে আসছে, কিছুক্ষণ পরে আবার এই যে আমাদের কাজ শেষ। এখন আমরা হচ্ছে কি দিস পিসিটা নিয়ে আসবো। এই জন্য রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিসে যাব, এরপরে হচ্ছে থিমে যাব, থিমে যাওয়ার পর নিচের দিকে আসে, এই যেখানে দিস পিসিটাকে টিক দিয়ে অ্যাপ্লাই, ওকে। এই যে আমাদের কাজ শেষ, দিস পিসি নিয়ে আসলাম। থ্যাংক ইউ।